এভরিওয়ান, আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করব। আজকের রান্নাটা হচ্ছে মুড়ি ঘন্ট। তো সাদা তেল আর ঘি দিয়ে প্রথমেই কাজু কিশমিশ একটু ভেজে রাখতে হবে। আগের থেকে চালটা ছাঁকনিতে করে কিছুক্ষণ ভিজিয়ে ছেঁকে রাখতে হবে। তারপরে সেটা কাজু কিশমিশের সঙ্গে চালটাও ভেজে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দুটোই ব্যবহার করতে পারো। তো তেল থেকে ভালো করে চাল, কাজু কিশমিশ সেগুলোকে ছেঁকে রাখতে হবে। ওই তেলটা ব্যবহার করেই আমি এরকম ডুমো ডুমো করে কাটা আলু বেশ খানিকটা করে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আরেকটু ঘি দিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা থেঁতো করা অবস্থায় এবং অল্প জিরে দিয়ে ভালো করে ফোড়নটা সাঁতলে নিয়েছি। তো সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন কয়েকটা মশলা দিতে হবে। মশলা মানে হলুদ, জিরে গুঁড়ো, অবশ্যই নুন, সেগুলো ভালো করে দিয়ে নেড়ে নিতে হবে। আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি এবং এরপরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কড়াইশুঁটি। ফ্রেশ কড়াইশুঁটি থাকলে ভালো, না হলে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করতে পারো। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আদা ঘষা একটু আমি দিয়েছি এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি। সেটাও আবার ভালো করে একটু কষিয়ে টষিয়ে নেওয়ার পরে আগে যে মাথাটা ভেজে রেখেছিলাম, আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারো। সেটা কিন্তু ওই পুরোটা মশলা টশলা দিয়ে ভালো করে মাথাটা ভেজে নিলাম। নেওয়ার পরে এই যে আমি একটু আগে চাল ভাজা এবং কাজু কিশমিশ ভাজা যেটা রেখেছিলাম এবং আলু ভাজা, সেটা পুরোটা ভালো করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমার ফেভারিট কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, একটু তো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সুতরাং বুঝে দিও। এছাড়া 1 কাপ জল আমি প্রথমে দিলাম। যে জলটা দিয়েছি সেটা কিন্তু একটু আমি গরম জল ব্যবহার করেছি। তো সেটা গরম জলটা দিয়ে আমি একটু টেস্ট করি যে ঠিকঠাক হলো কিনা, সেটা করে চাপা দিয়ে রেখে দেবে। তারপরে যখন চাল সেদ্ধ হয়ে যাবে, দেখো সুন্দর চাল সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে একটু আমি চিনি দিই, চিনি দিতে আমার ভালো লাগে। তো চিনি দেওয়ার পরে এরকম একটা দারুণ ঝরঝরে কিন্তু চেহারা হবে। এবং এই যে মুড়ি ঘন্টটা, এটা আমি কিছুটা ঠাকুরবাড়ির রান্নার বইতে পেয়েছি এবং এই রান্নাটা খেতে কিন্তু একদম ফার্স্ট ক্লাস লাগে। একটু ঝামেলা বটে, কিন্তু ইউ ক্যান অ্যাবসলিউটলি ট্রাই ইট।